ফ্রেন্ডস, অ্যাডভান্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব টার্গেট পিএসসি ক্লার্কে জেনারেল স্টাডিজের 13 নম্বর কোশ্চেন সেট নিয়ে, এবং এখানে গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ইনক্লুড আছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আজকে ডিসকাস করব। তো চলুন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখা যাক। এবং অবশ্যই এটি আপনারা অনেকেই ডিমান্ড করছেন এনটিপিসি ক্লাসের জন্য, তো অবশ্যই এটি এনটিপিসির জন্যও ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো আপনারা যারা এনটিপিসির পরীক্ষা দেবেন তারাও অবশ্যই ক্লাসটিকে অ্যাটেন্ড করতে পারেন। তো চলো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাথে পাশে যে ঘন্টাটি আছে সেটাও বাজিয়ে নেবেন, যাতে সমস্ত রকম ক্লাস প্রতিদিন আপনারা পেতে থাকেন। তো চলুন এবার নেক্সট, গতদিনের একটি কোশ্চেন ছিল, সেটি হচ্ছে হোয়াট ইজ ভাঙ্গার বা ভাঙ্গার কি। তো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে ওল্ডার অ্যালুভিয়াল সয়েল বা পুরানো পাললিক শিলা। এটার অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছিলেন। তো আপনারা কমেন্ট বক্সে অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছিলেন। যারা সঠিক অ্যান্সার দিয়েছিলেন তাদের অবশ্যই থ্যাংক ইউ। এবং চলুন আজকের কোশ্চেন কী আছে সেটা দেখে নেওয়া যাক। তো আজকের কোশ্চেন দেখার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এখানে দেখুন, আরবিআই 25th গভর্নর, আরবিআই 25th গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস, নিউলি অ্যাপয়েন্ট হয়েছেন কিছুদিন আগেই। তো আরবিআই 25th গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস, এটা আপনারা খেয়াল রাখবেন। আর আরবিআইয়ের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। এবং সবথেকে বড় কথা, ফাউন্ডেড কবে আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল এটা কিন্তু অনেক পরীক্ষায় আসে। 1 এপ্রিল 1935 কলকাতাতে কিন্তু ফার্স্ট আরবিআই এস্টাবলিশড হয়েছিল। এর হেডকোয়ার্টার এখন মুম্বাইতে আছে, এবং এর 25th গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস। তো চলুন আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডাস্ট্রিজ ইজ মিকা ইউজড অ্যাজ এ র ম্যাটেরিয়াল। মিকা মানে অভ্রকে একটি কাঁচামাল হিসেবে প্রয়োগ করা, এর মধ্যে কোন শিল্পে? তো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে ডিয়ের দাগ বা ইলেকট্রিক্যাল শিল্প। ইলেকট্রিক্যাল শিল্পে মিকাকে র ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হয়। এবার চলুন নেক্সট কোশ্চেন, হাউ মেনি পার্টস ডাজ দ্য ইকুয়েটার ডিভাইড দ্য আর্থ ইনটু। যে আমাদের মাঝখান দিয়ে যে ভূমধ্যরেখা চলে গেছে এরকম পৃথিবী, এবং এই যে মাঝখান দিয়ে যে এরকম ভূমধ্যরেখা চলে গেছে, এটা পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে নর্থ হেমিস্ফিয়ার, আর একটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার। নিচেরটা হচ্ছে সাউদার্ন, উপরেরটা হচ্ছে নর্থ হেমিস্ফিয়ার, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। তো চলুন এখানে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে 2, বি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে, 0 ডিগ্রি ল্যাটিটিউড ইজ অলসো কল্ড অ্যাজ। 0 ডিগ্রি ল্যাটিটিউডকে কী নামে জানা যায়? তো অবশ্যই সহজ কোশ্চেন, ইকুয়েটার বা ভূমধ্যরেখা নামেও জানা যায়, যেটাকে আমরা নিরক্ষরেখা বলা হয়। এবার চলুন নেক্সট কোশ্চেন হচ্ছে, আইআরভি 2020 ইজ কনসার্নড উইথ। আইআরভি 2020 কিসের সঙ্গে সম্পর্কিত সেটা বলতে হবে। তো এখানে আইআরভি 2020 এটা হচ্ছে রাইনোসেরাস বা গন্ডার এর সঙ্গে সম্পর্কিত। এবার দেখুন সি এর দাগ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে, এ রিনিউয়েবল এক্সহ্যাস্টিবল ন্যাচারাল রিসোর্সেস একটি নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ। তো একটি নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ হচ্ছে ফরেস্ট বা বন হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখুন নেক্সট কোশ্চেন, লাইকেন্স ক্যান বি ইউজড অ্যাজ। লাইকেন কী হিসেবে ব্যবহার করা হয়? বায়ো, তো এখানে কারেক্ট অ্যান্সার হবে সি এর দাগ, বায়ো ইন্ডিকেটর ফর ওয়াটার অ্যান্ড এয়ার পলিউশন, মানে জল এবং বায়ু দূষণের জন্য প্রারম্ভিক নির্দেশক। প্রত্যেকটা কোশ্চেন বাংলা ইংলিশ দুটোতেই আছে, আপনারা যার যেমনভাবে সুবিধা তেমনভাবে নোট করতে থাকবেন, এবং ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো চলুন এবার নেক্সট কোশ্চেন হচ্ছে, দ্য 4 লার্জেস্ট প্ল্যানেটস অফ দ্য সোলার সিস্টেম ইন ডিক্রিজিং সাইজ আর। আমাদের সৌরজগতের 4টি বৃহত্তম গ্রহকে পরপর সাজাতে হবে এখানে। তো এখানে ফার্স্ট আছে হচ্ছে বৃহস্পতি, তারপরে শনি, তারপরে ইউরেনাস, তারপরে নেপচুন। সি এর দাগ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হবে। এবার দেখুন নেক্সট কোশ্চেন, নেক্সট কনসেপ্ট। এবার কিছু কনসেপ্ট আমি করাবো, তারপরে এর উপরে বেস করে কোশ্চেন। কেমিস্ট্রি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট একটা, স্টেট অফ ম্যাটার। এখানে আমি ডিসকাস করব স্টেট অফ ম্যাটার নিয়ে। তো এটাকে অবশ্যই আপনারা দেখতে থাকুন, এবং এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং পয়েন্ট নিয়ে আমি ডিসকাস করব। তো চলুন এখানে দেখুন, এভরিথিং, ফার্স্ট কি বলছে, এভরিথিং স্টার্ট। First point, everything found in this universe is made up of some material scientists have named them as matter. তো এখানে ফার্স্ট কোশ্চেন, ম্যাটার কাকে বলা হয়? তো এই জগতে, এখানে ইংলিশে লেখা আছে, আমি পুরোপুরি বাংলাভাবে ডিসকাস করব, আপনারা অবশ্যই একটু বোঝার চেষ্টা করুন, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এরপরে প্রশ্নপত্র করব, সেগুলো অবশ্যই বাংলায় করব। এর ওপরে বেস করেই কেমন ধরনের কোশ্চেন পরীক্ষায় বিগত বছরে এসছে সেটা আমি ডিসকাস করব। এই জগতে যা কিছু দেখা যায়
সাম ম্যাটেরিয়ালস ইউনিভার্স ইজ মেড আপ অফ, যেগুলি কিছু পদার্থ দিয়ে তৈরি, সেগুলোকেই সায়েন্টিস্টরা পদার্থ বা ম্যাটার নামে নামকরণ করেছেন। ফর এক্সাম্পল, দ্য ফুড উই ইট, দ্য এয়ার উই ব্রেথ, স্টোনস, ক্লাউডস, স্টার্স, প্লান্টস, অ্যানিম্যালস, ওয়াটার, ডাস্ট, এভরিথিং ইজ ক্যাটাগরাইজড অ্যাজ ম্যাটার। যা কিছু আমরা দেখতে পাই সব কিছু একটা ম্যাটারের মধ্যে এগুলো ক্যাটাগরাইজড করা হয়েছে। তো আপনারা অবশ্যই এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, কারণ গুরুত্বপূর্ণ বিষয়। পার্টিকেলস অফ ম্যাটার কিপ মুভিং কন্টিনিউয়াসলি হুইচ ইজ নোন অ্যাজ দ্য কাইনেটিক এনার্জি। দেখুন, আমরা অনেকেই দেখেছি যে কাইনেটিক এনার্জি জিনিসটা কি। বলছে পার্টিকেলস মানে কণা অফ ম্যাটার, পদার্থের যে কণাগুলো, কিপ মুভিং কন্টিনিউয়াসলি, এক লাগাতার ঘুরে চলেছে, হুইচ ইজ নোন অ্যাজ দ্য কাইনেটিক এনার্জি, যেটাকে আমরা কাইনেটিক এনার্জি বা গতিজ ঊর্জা নামে জেনে থাকি। এবার দেখুন, কাইনেটিক এনার্জি অফ পার্টিকেলস ডিরেক্টলি ডিপেন্ডস অন দ্য টেম্পারেচার। এখানে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কাইনেটিক এনার্জি ডিরেক্টলি ডিপেন্ডস অন দ্য টেম্পারেচার। যে গতিজ ঊর্জা এটি সরাসরিভাবে টেম্পারেচার বা তাপমাত্রার উপরে নির্ভরশীল হয়। অ্যাজ টেম্পারেচার ইনক্রিজ দ্য স্পিড অফ দ্য মুভমেন্ট অলসো ইনক্রিজ। যদি তাপমাত্রা বাড়ে তাহলে এই যে মুভমেন্ট বা কাইনেটিক এনার্জির যে মুভমেন্ট সেটাও কিন্তু ইনক্রিজ হবে, বা স্পিড, সেই স্পিডটাও কিন্তু ইনক্রিজ হবে। এবার চলুন নেক্সট পয়েন্টে। এবার দেখুন, এখানে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়, স্টেটস অফ ম্যাটারের মধ্যে দেখুন, এখানে গ্যাস আছে, এখানে লিকুইড আছে, এখানে সলিড আছে, এখানে ফ্রিজিং, এখানে সলিড আছে। এবার দেখুন এখান থেকে কি ধরনের প্রশ্ন পড়ে। এখান থেকে দেখুন, সলিড থেকে যখন সাবলিমেশন হচ্ছে, এই যে ফর্মগুলো, এই ফর্মগুলোই কিন্তু পরীক্ষায় পড়ে। দেখুন, সলিড থেকে আমি এর পরেও এগুলো ডিসকাস করবো এবং পয়েন্ট ওয়াইজ ডিসকাস করবো এবং সেখান থেকে কোশ্চেনও করবো। সলিড থেকে যখন কোনো পদার্থ ডাইরেক্ট গ্যাসে চলে যায় সেটা হচ্ছে সাবলিমেশন, বা বাংলায় যেটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। এবার দেখুন, গ্যাস থেকে ডিপোজিশন বা ঘনীভবন করে সেটাকে সলিডে পরিণত করা হচ্ছে। আবার দেখুন, লিকুইড থেকে ফ্রিজিং করে বা জমিয়ে সেটাকে সলিডে পরিণত করা হচ্ছে বা বরফে পরিণত করা হচ্ছে। আবার বরফ থেকে মেল্টিং করে লিকুইডে পরিণত করা হচ্ছে। তো আবার দেখুন, লিকুইড থেকে ইভাপোরেশন বা বাষ্পীকরণ করে গ্যাসে পরিণত করা হচ্ছে। আবার গ্যাস থেকে কনডেনসেশন বা ঘনীভবন করে লিকুইডে পরিণত করা হচ্ছে। তো এবার দেখুন, আমরা এই পয়েন্টগুলো ডিসকাস করব, ইভাপোরেশন, মেল্টিং, ফ্রিজিং, সাবলিমেশন, এইগুলো নিয়েই পরপর আমরা ডিসকাস করব। তো চলুন, এটাকে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এবার চলুন, কি বলছে এখানে দেখুন, সায়েন্টিস্ট নাও সে দ্যাট দেয়ার আর অ্যাকচুয়ালি 5 স্টেটস অফ ম্যাটার। আমরা জানি পদার্থের 3টি অবস্থা, কিন্তু সায়েন্টিস্টরা বলছে 5 স্টেট বা পদার্থের টোটাল 5টা অবস্থা আছে। কি কি? সলিড, লিকুইড, গ্যাস, প্লাজমা অ্যান্ড বোস আইনস্টাইন কন্ডেন্সেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, পদার্থের সায়েন্টিস্টরা 5টা অবস্থা আবিষ্কার করেছেন। সেগুলো হচ্ছে, আমরা 3টে তো অলরেডি জানি, সলিড, লিকুইড, গ্যাস, তার সাথে আর 2টো আছে, সেটা হচ্ছে প্লাজমা অ্যান্ড বোস আইনস্টাইন কন্ডেন্সেট। এখান থেকে দেখুন, পদার্থের 4র্থ অবস্থা হচ্ছে প্লাজমা। এটা কিন্তু পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার পিএসসির কোশ্চেনে এসছে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো পদার্থের 4র্থ অবস্থা হচ্ছে প্লাজমা, এবং পদার্থের 5ম অবস্থা, 5th স্টেট অফ ম্যাটার হচ্ছে বোস আইনস্টাইন কন্ডেন্সেট। এই বিষয়গুলো এবার পরপর ডিসকাস করব। তো চলুন, এখানে ফার্স্ট হচ্ছে মেল্টিং পয়েন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়, পদার্থের মেল্টিং পয়েন্ট কি অ্যাকচুয়ালি। দেখুন, মেল্টিং পয়েন্ট থেকে বা গলনাঙ্ক বিন্দু, যেটাকে বলা হয় মেল্টিং পয়েন্টকে বাংলায় সহজে বলা হয় গলনাঙ্ক বিন্দু। তো এটার থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, মেল্টিং পয়েন্ট কাকে, মানে মেল্টিং পয়েন্ট বেসড কোশ্চেন আসে। কেমন কোশ্চেন আসে সেটাও পরপর ডিসকাস করবো। চলুন দেখে নেওয়া যাক। এখানে দেখুন, দ্য টেম্পারেচার অ্যাট হুইচ সলিড মেল্ট অ্যান্ড ট্রান্সফর্ম ইন্টু দ্য লিকুইড। যে তাপমাত্রায় কোনো সলিড মানে কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয়, যে অ্যাটমসফেরিক প্রেশার, বায়ুমণ্ডলীয় চাপে, তাকেই বলা হয় মেল্টিং পয়েন্ট। তো সহজ ভাষায় মেল্টিং পয়েন্ট কাকে বলে বোঝা গেল, যে বায়ুমণ্ডলীয় তাপমাত্রায় কোনো, আপনারা যারা বাংলায় নোট করবেন তারা লিখে নিতে পারেন, যে বায়ুমণ্ডলীয় তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় তাকে বলা হয় মেল্টিং পয়েন্ট। এবার দেখুন সেকেন্ড পয়েন্ট, দ্য মেল্টিং পয়েন্ট অফ এ সলিড ইজ অ্যান ইন্ডিকেশন অফ দ্য স্ট্রেংথ অফ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন ইটস পার্টিকেলস। 3 নম্বর পয়েন্ট, দ্য মেল্টিং পয়েন্ট অফ আইস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। মেল্টিং পয়েন্ট অফ আইস হচ্ছে 273.16 ডিগ্রি কে বা 0 ডিগ্রি সি। এটা কিন্তু 0 ডিগ্রি, এখানে এই ডবল জিরো আছে, এটাকে 0 ডিগ্রি করে দেবেন, 0 ডিগ্রি সি।
এবার দেখুন 3 নম্বর পয়েন্ট, দ্য মেল্টিং পয়েন্ট অফ ওয়াক্স ইজ 630 ডিগ্রি, সো এটা 63 ডিগ্রি সি করে দেবেন, এটা 630 হয়ে গেছে, ওটা 63 ডিগ্রি সি। অ্যান্ড দ্য মেল্টিং পয়েন্ট অফ আয়রন ইজ 15,350 ডিগ্রি সি, এটা 15,350 ডিগ্রি সি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেল্টিং পয়েন্ট অফ আয়রন কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসছে। তো 15,350 ডিগ্রি সি হচ্ছে মেল্টিং পয়েন্ট অফ আয়রন। এবার দেখুন দ্য প্রসেস অফ মেল্টিং যেটা সলিড থেকে ডাইরেক্ট লিকুইডে পরিণত হয় সেটাকে ফিউশন নামেও জানা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্য প্রসেস অফ মেল্টিংকেই ফিউশন নামে জানা যায়। এবার দেখুন নেক্সট হচ্ছে বয়েলিং অর ভ্যাপারাইজেশন। বয়েলিং আমরা জানি, দেখুন দ্য প্রসেস ইন হুইচ এ লিকুইড সাবস্ট্যান্স চেঞ্জেস ইনটু গ্যাস র্যাপিডলি অন হিটিং ইজ কল্ড বয়েলিং। যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল পদার্থ সরাসরি বাষ্পে পরিণত হয়। তরলকে আমরা জানি তাপ দিলে সেটা বাষ্পে ভ্যাপারাইজেশন হয়, তো তরল পদার্থ সরাসরি গ্যাসে পরিণত হয়ে যায়, সেটাকে বলা হয় বয়েলিং। তরলের বয়েলিং পয়েন্ট অর ভ্যাপারাইজেশন। দ্য বয়েলিং পয়েন্ট অফ অ্যালকোহল ইজ 78 ডিগ্রি সি, এগুলোকে মনে রাখতে হবে। বয়েলিং পয়েন্ট অফ অ্যালকোহল ইজ 78 ডিগ্রি সি। বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার ইজ 100 ডিগ্রি সি। এই বয়েলিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্টের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে বিভিন্ন দ্রব্যের, তো সেইখানে কিন্তু গুলিয়ে ফেললে হবে না। একটা মেল্টিং পয়েন্ট দেখুন, এখানে ওয়াটারের মেল্টিং পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সি, বাট বয়েলিং পয়েন্ট ইজ 100 ডিগ্রি সি। সেম অ্যালকোহলের 78 ডিগ্রি সি হচ্ছে বয়েলিং পয়েন্ট, অ্যান্ড মার্কারির 357 ডিগ্রি সি হচ্ছে বয়েলিং পয়েন্ট। এই বয়েলিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্টের মধ্যে ডিফারটা বুঝতে হবে। এবার দেখুন নেক্সট হচ্ছে বয়েলিং অর ভেপারাইজেশন। ফ্রেন্ডস, এখানে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু আমরা ডিসকাস করছি। তো এটা হয়ে গেছে এই পার্টটা কিন্তু হয়ে গেছে ডিসকাস। এবার দেখুন নেক্সট হচ্ছে কনডেনসেশন, যেটাকে বলা হয় ঘনীভবন। দ্য প্রসেস অফ চেঞ্জিং, প্রত্যেকটা বিষয় আমি বাংলায় ডিসকাস করছি, আপনারা বাংলায় নোট করে নেবেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো চলুন দ্য প্রসেস কনডেনসেশন প্রসেসটা কি দেখে নেওয়া যাক। দ্য প্রসেস অফ চেঞ্জিং এ গ্যাস অর ভ্যাপার টু এ লিকুইড বাই কুলিং ইজ কল্ড কনডেনসেশন। কোনো গ্যাসকে বা ভ্যাপারকে লিকুইডে পরিণত করা হয়, ঠান্ডা করে তরলে পরিণত করা হয়, সেটাকে বলা হয় কনডেনসেশন বা ঘনীভবন। কোনো গ্যাসকে যখন ঠান্ডা করে তরলে পরিণত করা হয় সেটাকেই বলা হয় কনডেনসেশন বা ঘনীভবন। When steam or water vapor changes into water on cooling is called condensation। দেখুন যখন জলীয় বাষ্পকে ঠান্ডা করে জলে পরিণত করা হয় সেটাকেই বলা হয় কনডেনসেশন। তাহলে মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, কনডেনসেশন বিষয়গুলো বোঝা গেল, এখান থেকে কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসে। অ্যাকচুয়ালি কি সেই পয়েন্টগুলোই কিন্তু আমি ডিসকাস করে দিলাম। এবার আপনারা যেমন ধরনের কোশ্চেন আসুক আশা করি পারবেন। তো চলুন কোশ্চেনও আমরা কিছু দেখে নেব। এখানে তার আগে সাবলিমেশন আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা সাবলিমেশনটা দেখে নেব, তারপর কোশ্চেন করব। সাবলিমেশনটা কি? এ চেঞ্জ অফ স্টেট অফ ম্যাটার ডিরেক্টলি ফ্রম সলিড টু গ্যাস উইদাউট চেঞ্জিং ইন্টু লিকুইড স্টেট অর ভাইস ভার্সা ইজ নোন অ্যাজ সাবলিমেশন। দেখুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক সাবলিমেশনটা। আমরা জানি প্রথমে কোনো জিনিস সলিড অবস্থায় থাকে, সলিড থেকে লিকুইড হয়, তার থেকে গ্যাসে পরিণত হয়। প্রথমে সলিড, তার থেকে লিকুইড, কারণ আমরা জানি বরফ একটা সলিড, তাকে তাপ দিলে লিকুইডে পরিণত হয়, জলে পরিণত হয়। সেই জলকে যদি আবার তাপ দেই বা লিকুইডকে যদি তাপ দেই, গ্যাসে পরিণত হয়ে যায়, বাষ্প তৈরি হবে। কিন্তু এই সাবলিমেশন প্রক্রিয়ায় যেখানে সলিড থেকে ডাইরেক্ট গ্যাস হয়ে যাচ্ছে, এই লিকুইড প্রসেসটা কিন্তু এই সাবলিমেশন প্রক্রিয়ায় হবে না। এখানে আমি শুদ্ধ বাংলায় ডিসকাস করছি, সলিড থেকে ডাইরেক্ট গ্যাসে পরিণত হয়ে যাবে সাবলিমেশন প্রক্রিয়া। এখানে কিন্তু লিকুইডের যে স্টেট পদার্থের সেটা কিন্তু হবে না। তো সাবলিমেশন বিষয়টা কি বোঝা গেল? ডাইরেক্ট সলিড থেকে গ্যাস। এবার দেখুন এর উদাহরণগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখুন সেকেন্ড পয়েন্ট কি বলছে, দ্য চেঞ্জিং অফ এ সলিড, সেকেন্ড পয়েন্ট, দ্য চেঞ্জিং অফ এ সলিড ডিরেক্টলি ইন্টু ভ্যাপার্স অন হিটিং অ্যান্ড অফ ভ্যাপার্স ইন্টু সলিড অন কুলিং। তাপ প্রয়োগ করে কোনো কঠিন পদার্থকে গ্যাসে পরিণত করা হয় এবং ঠান্ডা করে গ্যাস থেকে ডাইরেক্ট আবার কঠিনে পরিণত করাকে বলা হয় সাবলিমেশন। সাবলিমেশন অকার্স ইন অনলি ফিউ সাবস্ট্যান্স, সো ইট ইজ এ রেয়ার প্রসেস। সাবলিমেশন হচ্ছে একটি রেয়ার প্রসেস, মাত্র কিছু সংখ্যক বস্তুতে করা যায়। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে সাবলিমেশনের এক্সাম্পল, সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। সাবলিমেশনের এক্সাম্পল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যামোনিয়াম ক্লোরাইড, আয়োডিন, ক্যাম্ফর মানে কর্পূর যেটাকে বলা হয়, ন্যাপথালিন
আমরা জানি ন্যাপথালিন, যদি একটা ন্যাপথালিনের টুকরো আমরা যদি বাড়িতে রেখে দিই, সেটা কিন্তু ডাইরেক্ট সলিড ন্যাপথলিন আমরা জানি সেটা থেকে ডাইরেক্ট গ্যাসে পরিণত হয়ে যায়। এখানে দেখবেন কোনো তরল কিন্তু এখানে হয় না। আমরা যদি আলমারিতে কোনো ন্যাপথলিন রেখে দিই 5-6 মাস পরে কিন্তু সেটা আপনি উবে যায়। তারপরে দেখো কর্পূরও কিন্তু সেম, অ্যানথ্রাসিন, এগুলো কিন্তু সাবলিমেশনের এক্সাম্পল। তো চলুন এবার নেক্সট এখানে কোশ্চেন দেখে নেওয়া যাক, কেমন কোশ্চেন এখান থেকে তৈরি হয়। দেখুন, এই চেঞ্জ অফ স্টেট অফ ম্যাটার ডিরেক্টলি ফ্রম সলিড টু গ্যাস উইদাউট চেঞ্জিং ইন্টু লিকুইড স্টেট ইজ নোন অ্যাজ। আমি এক্ষুনি বললাম সরাসরি তো সলিড থেকে কঠিন থেকে গ্যাসে পরিণত হয়, সেটা হচ্ছে সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। তো দেখুন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কেমন ধরনের কোশ্চেন এখান থেকে তৈরি হয় সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এরকম ধরনের কোশ্চেনই কিন্তু পরীক্ষায় আসে। তো সলিড থেকে ডাইরেক্ট গ্যাসে চলে যায় সাবলিমেশন প্রক্রিয়ায়। এবার দেখুন নেক্সট কোশ্চেন, the temperature at which a liquid starts boiling at the given atmospheric pressure is known as। যে বায়ুমণ্ডলীয় চাপে তরল উষ্ণ হতে শুরু করে, কোনো লিকুইড বয়লিং হতে শুরু করে, তাকে কি বলা হয় না, এখানে নয়ের বিদ্যা বাষ্পীভবন, সরি বয়লিং পয়েন্ট। যে বায়ুমণ্ডল, যে পদার্থ বায়ুমণ্ডলের চাপে তরল উষ্ণ হতে শুরু করে তাকে বলা হয় এখানে বয়লিং পয়েন্ট বলা হয়, সরি বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক, যেটাকে বাংলায় বলা হয় স্ফুটনাঙ্ক। এবার দেখুন নেক্সট কোশ্চেন কি বলছে, ফোর্থ স্টেট অফ ম্যাটার। যেমনটা বললাম পদার্থের চতুর্থ অবস্থা কোনটি, প্লাজমা। একটু আগে আমি ডিসকাস করলাম পদার্থের চতুর্থ অবস্থা প্লাজমা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে ফিফথ স্টেট অফ ম্যাটার। ফিফথ স্টেট অফ ম্যাটার কি, বোস আইনস্টাইন কনডেনসেট, ডিসকাস করলাম। এবার দেখুন এই প্লাজমা কিন্তু আবিষ্কার করেন, আচ্ছা আপনারা প্লাজমার ডিসকাভার যিনি করেছেন তার নামটা একটু লিখে নিন। প্লাজমা ইজ ডিসকাভার্ড বাই উইলিয়াম ক্রুকস, আপনারা নামটা লিখে নিন, উইলিয়াম ক্রুকস প্লাজমা বা পদার্থের চতুর্থ অবস্থা আবিষ্কার করেন। পরীক্ষায় কিন্তু এরকমভাবেও চলে আসে যে হু ইজ দ্য ডিসকাভার অফ দ্য ফোর্থ স্টেট অফ ম্যাটার, তখন এই প্লাজমার আবিষ্কারক কিন্তু উইলিয়াম ক্রুকস, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এবার দেখুন নেক্সট কোশ্চেন হচ্ছে অনলি হ্যালোজেন ফাউন্ড ইন লিকুইড ফর্ম, একমাত্র হ্যালোজেন মৌল আছে যেটি তরল আকারে পাওয়া যায়, সেটা হচ্ছে ব্রোমিন। আপনারা জানেন ব্রোমিন হচ্ছে তরল আকারে পাওয়া যায়। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে মেল্টিং পয়েন্ট অফ আয়রন ইজ। দেখুন আমি বলেছিলাম এরকম ধরনের কোশ্চেন কিন্তু আসে। তো এই যে কোশ্চেনগুলো মেল্টিং পয়েন্ট অফ আয়রন, এটা কিন্তু বিভিন্ন বইতে বিভিন্ন রকম ডেটা পাওয়া যায়। তো এখানে 1538 ডিগ্রি সি অপশানে আছে, তো এটাই কারেক্ট অ্যান্সার হবে, এর দাগ। এবার নেক্সট হচ্ছে মেল্টিং পয়েন্ট অফ মার্কারি। তো মার্কারি এর মেল্টিং পয়েন্ট কিন্তু আপনাদেরকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে হবে, কারণ আমি আগে ডিসকাস করেছি। তো সেখান থেকে আপনারা অবশ্যই মার্কারি এর মেল্টিং পয়েন্ট কত হবে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এটাই আপনাদেরকে আজকের কমেন্ট করতে হবে। তো চলুন, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। এবং এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।